পুলিশ অফিসার খুনের মামলায় জামিন পেলেন বিমল গুরুং। অমিতাভ মালিক খুনের ঘটনায় জামিন পেলেন মূল অভিযুক্ত বিমল গুরুং। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তর ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দেন। প্রসঙ্গত উল্লেখ্য, 2017 সালে গোর্খাল্যান্ড ইস্যুতে বিমল গুরুংয়ের নেতৃত্বে উত্তপ্ত হয় পাহাড়। গোপন খবরের ভিত্তিতে বিমল গুরুংকে পাকড়াও করতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে দার্জিলিং সদর থানা এলাকার এক গোপন ডেরায় হানা দিলে শুরু হয় গুলিবৃষ্টি। সেখানেই গুলিবিদ্ধ হয়ে মারা যান পুলিশ আধিকারিক অমিতাভ মালিক। শুরু হয় পুলিশি তদন্ত। এরপর তদন্তভার যায় সিআইডির কাছে। ওই মামলায় মূল অভিযুক্ত ছিলেন বিমল গুরুং। সেই মামলায় আজ জামিন পেলেন মূল অভিযুক্ত বিমল গুরুং। ওটা 2017-এর দার্জিলিং সদর পিএস কেসের একটা কেস ছিল। তা ওটাতে দীর্ঘদিন যাবৎ পেন্ডেন্সি ছিল। আদার্স ওনার অনেক ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট আছে। তো আদার্স কেসও ওনার এগেনস্টে পেন্ডিং। তবে কিছু কেস যেগুলো গভর্নমেন্ট মনে করেছে অ্যাকর্ডিংলি অ্যাজ পার দি প্রভিশন অফ দি সেকশনস, তো গভর্নমেন্ট সেটা কিছু কেস গভর্নমেন্ট এটা উইথড্র করেছে। আর এইটা অ্যান্টিসিপেটরি বেল ছিল। এটা অলরেডি এই কেসে অ্যাবসকন্ডেড ছিল এবং প্রসিডিংস ছিল। এটা ওয়ারেন্ট এবং তারপরে প্রোক্লেমেশন ছিল। তো লাস্ট অকেশন এটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এটা ওই অর্ডারটা ওটা ভ্যাকেট হয়েছিল। তো সেই জন্য অ্যান্টিসিপেটরি বেলের কোনো অসুবিধা ছিল না। তো ফুল ফ্লেজের হিয়ারিং হয়েছে। তো লং পেন্ডেন্সি, আর এর মধ্যে ট্রায়াল হবে না। আর আমাদের কনস্টিটিউশনাল প্রভিশনসের বেসিসে লন্ডন ডিভিশন বেঞ্চ, জাস্টিস বাগচি এবং জাস্টিস গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ আজকে ওটা বেল দিয়েছে। অভিযোগটা কি ছিল মেইনলি ওনার বিরুদ্ধে? মেনলি অভিযোগ ছিল ওটা আদার্স পাবলিক প্রপার্টি, সেগুলো তো ডেস্ট্রয়ের ব্যাপার ছিল। আর্মস অ্যাক্ট ছিল, তার সঙ্গে সঙ্গে 302 ছিল। একজন আমাদের পুলিশ অফিসার ছিলেন, ওনার ওটা একটা ইয়ে ছিল 302। হ্যাঁ, অমিতাভ মালিকের কেস নিয়ে এটা। মেইনলি কি শুট আউটের ঘটনা ছিল? হ্যাঁ, শুট আউটের ঘটনা ছিল এবং সেটা সব পুলিশ উইটনেস, ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ওই সময় কিছু ছিল না। সেটাও একটা ইয়ে করেছে। তো এখন ট্রায়াল যেটা হবে সেরকমভাবে কেস হবে। এটা সিআইডি দেখছিল। এটা সিআইডির মামলা ছিল। সিআইডির কাছে হ্যান্ড ওভার হয়। আফটার ইনিশিয়েশন অফ দিস কেস এটা সিআইডির কাছে হ্যান্ড ওভার হয়। পরিচয়টা? আমার নাম অ্যাডভোকেট জনার্দন পেরিওয়াল। আমি শিলিগুড়ি কোর্ট আর সার্কিট বেঞ্চ জলপাইগুড়ি প্র্যাকটিস করি। আজকে এই যে বিমল গুরুংয়ের যে মামলা ছিল, অমিতাভ মালিক খুনের মামলা, তো এই কেসে কি জাজমেন্ট আছে? বিমল গুরুং অ্যান্টিসিপেটরি বেলের জন্য অ্যাপ্লাই করেছিলেন কোর্টের কাছে। আজকে অ্যান্টিসিপেটরি বেল অ্যাপ্লিকেশন জাস্টিস বাগচি আর জাস্টিস গৌরাঙ্গ কান্তের বেঞ্চে ছিল। আজকে ওটা অ্যালাউ করে দেওয়া হয়েছে, অ্যান্টিসিপেটরি বেল অ্যালাউ হয়েছে। আচ্ছা, এই ঘটনাটা যদি একটু বিস্তারিত বলে। এটা অ্যাজিটেশনের সময়ের ঘটনা, যেখানে একটা অ্যালিগেশন ছিল বিমল গুরুংয়ের আগেনস্টে আর ওনার পার্টির বিভিন্ন মেম্বারদের আগেনস্টে, যে যখন ওনাকে ওনার ক্যাম্পে যখন রেড করতে যায় তখন একটা ফায়ারিংয়ের সময় অমিতাভ মালিকের মৃত্যু হয়ে যায়। ওনার উপরে অ্যালিগেশন ছিল যে এই মার্ডারে ওনার হাত আছে আর উনি সামিল আছে। আর ওনাকে একসময় বলা হয়েছিল যে উনি মেন অ্যাকিউজড আছে। আচ্ছা, এই মামলা কার কাছে গেল এবং আলটিমেটলি আজকে তাহলে কি জাজমেন্ট? এটা জাস্টিস বাগচির বেঞ্চে ছিল। না, আজকে মানে মামলাটা কে দেখছিল এটা? এটা এটা ইনভেস্টিগেটিং এজেন্সি, স্টার্টিংয়ে পুলিশ ছিল, হ্যাঁ। তারপরে ম্যাটারটা সিআইডিকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছিল। সিআইডি ইনভেস্টিগেটিং এজেন্সি ছিল, সিআইডি চার্জশিট জমা করেছে। এটা কোন পিএস এর কেস এবং কবেকার কেস? এটা সদর পিএস এর কেস 2017 এর। সদর পিএস বলতে দার্জিলিং সদর পিএস, সম্ভবত কেস নম্বর 213 অফ 2017। 2017 অ্যাজিটেশনের। আচ্ছা। তাহলে কি কেসটাতে প্রমাণ পাওয়া গেল না যে বিমল গুরুংই দোষী? দেখুন, প্রমাণ তো ট্রায়াল স্টেজে পাওয়া যায়। এখন ম্যাটার সাবজুডিস আছে। বিমল গুরুং ট্রায়াল ফেস করবে। বিভিন্ন কেসে উনি ট্রায়াল ফেস করতেছে, উনি ট্রায়াল ফেস করবেন। যখন ট্রায়াল শেষ হবে তখনই বলা যাবে যে উনি দোষী না নির্দোষ। হ্যাঁ, প্রাইমা ফেসি কোর্ট যেটা দেখেছে ওটা দেখে কোর্ট এটাকে ওনাকে এই ম্যাটারে বেল গ্রান্ট করেছে, অ্যান্টিসিপেটরি বেল গ্রান্ট করেছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম জনার্দন পেরিওয়াল। জনার্দন পেরিওয়াল। ভেরি ওয়েল।